সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি। আসসালামু আলাইকুম গাইস, মাই নেম ইজ রানি and welcome to my YouTube channel. Ladies and gentlemen. কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের নতুন একটা জায়গা, নতুনভাবে নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকে আপনাদের মূলত আমি নিয়ে আসলাম কাশবনে। তো আমার চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো কাশবন। তো এইখানে আজকে এটা মূলত আফতারনগরে। তো এখানে অনেক বড় বড় কাশবন আছে, মানে আমার থেকেও হাইটে অনেক লম্বা কাশবন। আর জায়গাটা এত বড় যে ঘুরা একদিনে মানে ঘোরা অনেক সম্ভব না, অনেক জায়গা বড়। আর এইখানে অনেক বড় বড় কাশবন, যেদিকে তাকাইবেন আপনারা এখন মতো কাশবনের সিজন, কারণ সামনে হিন্দুদের পূজা, এর কারণে কাশবনে ভরে গেছে গা। তো ভাবলাম আজকে আপনাদের মতো আমার বাড়ির পাশে যখন আফতারনগর, তখন আপনাদের কাশবন ঘুরে নিয়ে আসি। আপনাদের কাশবনটা দেখে অনেক সুন্দর যেটা এইখানে, তো তার জন্য নিয়ে আসলাম। ইচ্ছা ছিল আজকে আপনাদের মতো, প্রায় আমি 2 দিন ধরে ভিডিও আপলোড করি না, ইচ্ছা ছিল আজকে আপনাদের মূলত আমি ঘোরার ইচ্ছা ছিল জলশিস পার্কে ঘুরতে যাবো, আপনাদের জলশিস পার্ক ঘুরে দেখাবো। কিন্তু ব্যাড লাক, জলশিস পার্কে যাওয়ার মতো আমার কাছে টাকা নেই। অনেক কষ্টে মূলত বাসার থেকে 100 টাকা ম্যানেজ করছিলাম। আমি মোবাইলে দেখছিলাম, আরও মানে অনেক দিন আগে দেখছিলাম যে জলশিস পার্কের টিকিট মূল্য 100 টাকা, কিন্তু এখন যা দেখি টিকিট মূল্য মানে তোমার ইউটিউবে ভিডিও দেখি গিয়ে এখন টিকিটের মূল্য হলো 230 টাকা। এর কারণে মনটা খারাপ হয়ে গেলো, জলশিস পার্কে যেতে পারলাম না, আপনাদেরও জলশিস পার্ক ঘুরে দেখাতে পারলাম না, কারণ আমার ওরকম ইনকাম নেই, আমি বেকার। ঠিক আছে, এই ভিডিও বানাই, তাও আপনাদের সাপোর্ট পাই না, আর পরিবার থেকে এরকম একটা টাকা পয়সা পাই না, মানে অনেক কষ্টে চা চুয়া নেই, 50-60 টাকা 100 টাকা, তাও সবসময় দেয় না, কারণ পরিবার এরকম বড় লোক না যে দিব টাকা পয়সা। তো এই আর কি, আর লেগে আপনাদের নিয়ে আসলাম। যাই হোক, বাড়ির পাশে যখন এত বড় সুন্দর সুন্দর কাজ বানাইছে, এখানে অনেক মানুষ হয় প্রতিনিয়ত বিকালবেলা, তো ভাবলাম আপনাদের কাশবনটা ঘুরে নিয়ে। আর এখন শীতের মৌসুম দেখে আকাশটাও পুরা মেঘলা, তো এর কারণে আপনাদের নিয়ে আসলাম। আজকে মূলত আপনাদের সম্পূর্ণ চেষ্টা করবো সম্পূর্ণ জায়গার কাশবনগুলো ঘুরে দেখার। আর এত বিশাল আকৃতির যে বড় বড় কাশ ফুলগুলা অনেক সুন্দর আছে, দেখতে পাচ্ছেন। পূজার সিজন দেখা, পূজার সামনে দেখা, শীতের কালে সবসময় কাশ ফুল ফুটে। তো চলেন আজকে আপনাদের মূলত এটা ঘুরে দেখাই, আর ঘুরে আপনাদের আফতারনগরটা দেখাবো। আর সামনে অনেক বড় একটা নদী আছে, ওই নদীতে নিয়ে যাব এবং আপনাদের ওই নদীটাও দেখাবো। তো চলেন যাওয়া যাক। তো গাইস, এখন মূলত আমি দাঁড়ায় আছি একটা ব্রিজের উপর, মানে এটা একটা মিনি ব্রিজ, মানে রাস্তার ওই মাথা থেকে এই মাথায় ব্রিজটা শেষ হয়েছে। আমি এখন একটা ব্রিজের উপর আছি, আর এই ব্রিজের ওপর থেকে একটা মানে ছোট একটা খাল বয়ে গেছে, আর এই খালে অনেক মাছ আছে। আমি কালকে দেখছিলাম অনেকজন মাছ ধরতে, আর এখানে কস্তুরিতে ভরা। এবং কি আপনারা যদি একটু ভিউটা দেখাই, এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যে এই সাইড দিয়ে কাশবন গেছে, এখান থেকে কস্তুরি, দিক দিয়ে গাছ। তো তার আরেকটা জিনিস বেশি ভালো লাগছে, মানে এইখান থেকে একটা ভিউটা দেখেন আপনারা, মানে কত সুন্দর কাশফুল এবং কত কাশফুল এখানে দেখা যাচ্ছে। যদি আরেকটু উঁচা এরকম বিল্ডিংয়ের উঁচা উঠা যেত, তাহলে দেখতেন আরও কাশফুল দেখা যেত এবং আরও অনেক সুন্দর দেখা যেত। তো এখন মূলত আপনাদের নদীর কাছে নিয়ে যাব, নদীর কাছে নিয়ে যায় মূলত আপনাদের নদীটা দেখাবো। এবং এইখানে অনেক বিশাল বড় জায়গা, তো এখানে মূলত ঘুরতেও সময় লাগে। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি, সেটা হলো যে এইখানে একটা মানে ওপরটা পাহারা দেয়, মানে দোতলা কি বলে এটা জানি না আমি, তো এটা একটা এইখানে আছে। তো যে দেখেন, মানে এটার উপর একটা মানুষ দাঁড়াচ্ছে ছবি তুলে। তো এখন আপনাদের নদীর কাছে নিয়ে যাবো, নদীর কাছে নিয়ে যাই, নদীটা ঘুরে নিয়ে আসি। তো এখন আমি মূলত সাইকেলের উপরে আছি, এই যে দেখেন এই সাইকেলের উপরে দিয়ে রাইড করতেছি। আর এইখানে একটা আঙ্কেল মাছ ধরতেছে। কেউ আঙ্কেল মাছ ধরেন? আচ্ছা দেখি কি মাছ ধরে আঙ্কেলে, এখনো পান নাই? আচ্ছা দেখি আঙ্কেল, এখানে কি মাছ আছে আঙ্কেল? কই তারেন না? ও দেখলাম একটা ভাইয়া মাছ ধরে, কই মাছ ওই সামনের থেকে।
আরো হ্যাঁ ভালো বসি মেশিন বসি আদার খায় আদার খায় আদার খায় না হ্যাঁ হ্যাঁ মাছ আছে ওইদিকে কি দিয়ে আটা দাদা না রুটি দিয়া রুটি দিয়া এই যে রুটি এগুলা কি ও ব্যায়াম করা হ্যাঁ 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 বুঝতেছি তো মূলত আঙ্কেল এখান থেকে মাছ ধরতেছে আপনাদের এখন নদীর কাছে নিয়ে যাবো ওইখানে মূলত আরো অনেক মাছ আছে তো চলেন ওদিকে যাওয়া যাক কি মাছ খাইছে আদার খাইছে তো এইখান থেকে মূলত আদা নিতে আমরা ঘুরে আসি তারপরে দেখবো আঙ্কেলে কি মাছ ধরছে আসেন না আঙ্কেল এনে হ্যাঁ এখানে আঙ্কেল আছে তো চলেন তো আমরা এখন নদীর কাছে গেতাছি কিন্তু এইখান থেকে আপনারা জাস্ট ভিউটা দেখেন মানে আকাশে শীতকাল আইসা পড়ছে এর কারণে আকাশে মেঘ জমে গেছে দেখতে পাচ্ছেন দূরে দূরে মেঘলা আকাশ দেখা যেতেছে এবং তার সাথে যদি আপনারা একটু লক্ষ্য করেন ডানে বামে তাহলে দেখবেন কাশফুল আর কাশফুল যদি আপনারা সময় পান অবশ্যই সময় তাহলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষটাকে নিয়ে কাশবনে ঘুরতে আসবেন কিন্তু আমার কোনো প্রিয় মানুষ নাই আমি অলওয়েজ সিঙ্গেল তাই আপনারা আমার সাথে আছেন আপনাদের নিয়ে সবসময় সব জায়গায় ঘুরি তো এইখানে অনেক আপুরা ভিডিও করে টিকটক করে এভরিথিং অনেক কাজই করে মানে ভিডিও করে ঘোরাফেরা করে তো এই আর কি তো এখন মূলত আমি সামনে দিয়ে যাবো মানে ওইদিকে ওই পাটটা হলেই রাস্তার ওই পাটটা হলেই মানে নদী কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে আমার সাইকেল এবং এইখানে অনেক পানি এবং জায়গাটা মাটির বালুর এবং জায়গাটা মানে নরম সাইকেলটা টানতে গেলে হয়তো পড়ে যেতে পারি তো আপনার দোয়া করবেন যেন সুন্দর মতন সহি সালামতন ওইখানে যাইতে পারি কিন্তু একটু ভয় ভয় লাগতেছে কেমনে যাবো তো এখন আমি ক্যামেরাটা অফ করতেছি কারণ সামনে যাইতে হলে আমার ক্যামেরাটা অফ করতে হবে কারণ আমি এক হাতে রাইড করে যেতে পারবো না হয়তো আমার ফোনটা পড়ে যেতে পারে ফোনটা পড়ে গেলে আমরা আর ভিডিও করার মতন কিছু থাকবো না তো চলেন এখন আমি ফোনটা অফ করে আমি ওইখানে যাই ওইখানে যেয়ে আপনাদের সাথে কথা বলতেছি তো এখন মূলত আমি ওই পাশ থেকে এইখানে আইসা পড়ছি এই যে দেখেন আর যদি আমি একটু আপনার ক্যামেরাতে আনি যে মূলত এইখান থেকে আসার পর মানে অনেক গভীর ছিল গভীর বেশিটা ছিল না কিন্তু আমার পাও ডুবে গেছে আমি সাইকেল প্যাডেল মারার সময় আমার পাওটা ডুবে গেছিলো গা তো অনেক কষ্টে এখানে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা গেল এখান থেকে একটু হাইটটা গেলে 1 মিনিট গেলেই আমরা মূলত নদীর কাছে এখানে পড়বো আর এইখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় আপনাদের সামনে নিয়ে যেতেছি নিয়ে যা দেখাই চলেন আপনাদের সাইকেল রাইড করতে করতে ওইখানটা নিয়ে যাই ওই যে আপনারা মনে হয় একটু একটু দেখতে পারতেছেন কি বিশাল বড় নদী আবার আপনারা হাওরও বলতে পারেন এটা মূলত হাতির ঝিল দিয়ে পুরো মেবি কানেক্ট হয়ে গেছে নদীটা এবং হাতির ঝিলের সাথে বিস্তৃত হয়ে রয়েছে ওইখানে তো এখানে মূলত নৌকা আছে মনে চায় আমিও নৌকাতে উঠি কিন্তু এইখানে নৌকাতে ওঠার জন্য চার্জ দিতে হবে লোকেদের তো এই যে দেখতে পাচ্ছেন মূলত এখানে গরুর জন্য খাবার নেওয়া হয়েছে কস্তুরী আপনারা যারা গ্রামে আছেন তারা অবশ্যই কস্তুরী চিনেন এই যে এখানে মূলত ভাইয়া কস্তুরী উঠাইতেছে গরুর খাবারের জন্য এই যে দেখেন আর এখানকার জায়গাটা ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই যে কত কাশবন ড্রোন থাকলে আপনাদের আরো সুন্দর মতন জায়গাটা দেখাতে পারতাম কাশবনে ঘেরা এইখানে আরো কাশবন আছে মানে পুরা কাশবন ওদিকে মেয়েরা কিছু সরি মেয়ে না আপুরা ওইখানে আপুরা এই ছবি তুলতেছে ভিডিও করতেছে তো আপনাদের চেষ্টা করবো ওদিকে নিয়ে যাওয়ার আগে আপনাদের নদীটার কাছে আনলাম আর এইখান থেকে আপনাদের চোখ যেদিকে যত দূর যাইতেছে ভিডিওতে সম্পূর্ণটা মানে সব নদী আর শেষে যে গাছপালা দেখতে পাচ্ছেন দূরে জানি না দেখতে পারতেছেন নাকি ওইখানের অপোজিটে কিছু বাড়ি আছে বাড়ির অপোজিটে আবার নদী মানে সব জায়গায় নদীটা বিস্তৃত যত কোনাপাড়া তারপরে আপনার আর বিভিন্ন ধরনের জায়গার নাম আমি হয়তো এখন মনে আসতেছে না সব জায়গাতে নদী বিস্তৃত গেছে তো এখানে মাছ যারা আলাদা আলাদা করে সেক্টর আছে ওই যে নেট দেওয়া বান্ধা দেওয়া তো এখানে মূলত আলাদা আলাদা করে জায়গা ভাগ করা মাছ পালে তো মনে চেতেছে আমি একটু নৌকাতে ঘুরি কিন্তু হয়তো টাকা দিতে হইব কিন্তু আমার কাছে এরকম টাকা নাই 100 টাকা খরচ করে গেলে পরে কি দেওয়া চলবো এই লাগে এর কারণে মনে 100 টাকা খরচ করতেছি না তো আরও কিছু জায়গা আপনাদের ঘুরে দেখাই এখানকার সৌন্দর্যগুলা হয়তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের অতটুক
অনুভূতি ভালো লাগাতে পারবো না। যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের কাছে একটু ভালো লাগবে। ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা, বিশেষ করে এখন কাজ মনে হয়েছে, এর জন্য আফতারনগরটা আরো সৌন্দর্য হয়ে গেছে। আর আগে তো এরকম বাড়িঘর কিছুই ছিল না, এর কারণে আপনার আরো বেশি সুন্দর দেখা গেছে। কারণ এখানে সব, আমি যখন ছোট ছিলাম আমি এখানে মাটির ঘর দেখছি এবং মাটির রাস্তা দেখছি, বিশাল বড় বড় গাছ দেখছি। তো এখন এখন এতটাও নাই, কিন্তু ভালোই আছে বলা যায়। 100%-এর ভিতরে প্রায় 50% এখনো আফতারনগরটা জীবিত আছে প্রায়। আর 50% বাড়ি ঘর হইয়া ভরে গেছে, দূর দূর জায়গায় বাড়ি গেছে। তো এইদিকে আপনার যে নদীটা দেখতে পারতেছেন, এইখানে মনে হয় না কোনো সময় বাড়ি হইতে পারে। আমি জানি না বাড়ি হইব নাকি, কিন্তু আমার যেটা মনে হয় এখানে বাড়ি হইব না। কারণ এরকম রাস্তা করতে হলে এই নদীটাকে ভরাট করতে পারি, নদীটাকে ভরাট করা তো সম্ভব না। এর কারণে এই জায়গাটা মেবি এরকমই থেকে যেতে পারে। তো যাই হোক, আল্লাহ পাক জানে। তো আপনাদের আরও কিছু আফতারনগর জায়গাটা ঘুরে দেখাই। জানি না আপনাদের কাছে আমার কথাগুলো ভালো লাগতেছে নাকি বোরিং লাগতেছে। তো চলেন আরও কিছু জায়গা ঘুরে দেখাই। এখন আপনাদের ওদিকে নিয়ে যাবো, চলেন ওদিকে যাই, ওদিকে যা আপনাদের ওদিকে ভিউটা দেখাই। তো আমরা এখন আছি যেখানে, এখানে মূলত কতগুলো আপু ছিল। আর এইখানের জায়গাগুলো খুবই সুন্দর এবং খোলামেলা জায়গা। এইখানে যত মাঠগুলো দেখতে পাচ্ছেন, মানে পুরোটা মাঠ, এবং আমার সাইড দিয়া যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মানে পুরো সাইড দিয়া কাশ ফুলে ঘেরা। আর আপনারা ওই যে দেখছেন একটা আপু একটা ভাইয়া যে ওদিক দেখে গেছে। তো এখানে মূলত আরও অনেকগুলো আপু গেছে। তো আমি ওইখানে যেতে চাইতেছি না, তারপরে ডিস্টার্ব করতে চাইতেছি না ভিডিও কইরা। তো তার জন্য আমি এইখানটাতেই আসলাম, ওইখানে যাই তাদেরকে বিরক্ত করলাম না। আর এইখানে মূলত গোলকিপারের জন্য বাচ্চারা, মানে দুই দিকে, এই যে এই পাশে আর এই পাশে, মানে এখানে ফুটবল খেলে বিকাল টাইমে। তো জায়গাটা খুবই ভালো। তো অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে খিদা লেগে গেল গা। তো তার জন্য কিছু খাওয়া দাওয়া তো আমাদের করতে হয়। তো চলেন, 100 টাকা আছে, 10-20 টাকা খাই। বেশি তো খাওয়ার মতো সামর্থ্য নাই, একবারে যদি খেয়ে ফেলি তাহলে বাকি দিন তো পইরাই আছে। তো কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অনেকক্ষণ হয়েছে এখানে আসছি। তো চলেন কি খাই আপনাদের একটু দেখাই। এইখানে তো প্রায় 20 টাকা ঝালমুড়ি দেন। তো আমরা এখন কিছু ঝালমুড়ি খাই, ভালো করে বানান দেখি। হালকা হালকা ঝাল, হালকা। জি হ্যাঁ হ্যাঁ, গুন্নি দেন, গুন্নি মশলা যাবতীয় যা জিনিস আছে গুন্নি দিতেছে। এখানে তো মুরগি বা এরকম কিছু নাই না? ঝালমুড়ি বানাইতেছে। ঝালমুড়ি কালারটা একটু দেখাই। তো আমরা মূলত এখন ঝালমুড়ি খাবো এখানে বসে। এই যে ঝালমুড়ি, এখন আমরা টেস্ট করার পালা। চলেন টেস্ট করে দেখবো এটা কেমন। তো আমি তো ফুড ব্লগার না, তারপর একটা ফুড ব্লগারের মতন একটা আইডিয়া দিই। ঝালমুড়িটা এমনি মজা হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে আর কি। ভালো খেতে। চলুন খাওয়া দাওয়াটাকে শেষ করি। তো আমরা মূলত ওইখান থেকে ঝালমুড়িটা খাইলাম, এবং কি তার সাথে আমার ফেসটা দেখতে পাচ্ছেন, মানে পুরা ঝালে একদম টকবগে টকবগে হয়ে গেছে গা, ঠোঁট লাল হয়ে গেছে। তার সাথে আমি চোখ দিয়ে পানি পড়েছে, কারণ আমি একটু ঝাল সহ্য করতে পারি না, তার জন্য একটু কষ্ট হইতেছে। তো
জানি না আপনাদের কেমন লাগছে আফতারনগরটা এবং আফতারনগরের গ্রাম পরিবেশটা কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশ থেকে আমাকে সাপোর্ট করবেন। তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভালো ভালো জায়গায় যেতে পারবো, আরও ভালো ভালো কিছু আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এবং এবং গরিব মানুষদের আমার কথা, আমার ঝালের কারণে আমার কথা মানে গলা ব্যথা করতেছে। তো গরিব মানুষদের সাহায্য করতে পারবো, আমিও এক গরিব। যাই হোক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের মতো বিদায় নিতেছি আফতারনগর থেকে। দেখা হবে নতুন জায়গায় নতুনভাবে নতুন একটা ব্লগ ভিডিওতে। A few moments later. তো গাইস, তখন মূলত আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর ইচ্ছা ছিল নৌকাতে ওঠার। তো ফাইনালি একটা আঙ্কেল মূলত আমাকে নৌকাতে উঠাইলো ফ্রিতে। তো যেটা ইচ্ছা ছিল ইচ্ছাটা পূর্ণ হলো, যার রিজিকে যেটা আছে তো সেটা হবেই। তো ভালো লাগতেছে নৌকাতে উঠতে। ওই যে আঙ্কেল, সে অনেক ভালো মানুষ যে নৌকাতে উঠাইছে মূলত আমারে। তো এই আর কি, নৌকাতে উঠার অনেক ইচ্ছা ছিল, এই কারণে নৌকাতে উঠলাম। তো জায়গাটা খুবই সুন্দর, গ্রাম অঞ্চল না আঙ্কেল? পুরা কাশফুল না? আগে তো এটা পুরো গ্রামই ছিল, এখনো গ্রামে আছে। আপনার মনে হয় কি আর কিছু বছরে কি এরা কি শহর হয়ে যাবো? হ্যাঁ, ডেভেলপ হয়ে যাবে। এখানকার পুরো কি জমি হয়ে যাবো নাকি? বাড়ি ঘর হয়ে যাবো।